আগে তো ভালো ছিল। মাইক যেন ডিস্টার্ব না হয়। হ্যালো, আগের সাউন্ড দাও। ওখানে কি ওখানে কিছু কিছু করছো নাকি? এটা এটা নামাই দেন। আল্লাহ, আর একটু সাউন্ড কমাও। আল্লাহ, হ্যাঁ ঠিক আছে। তাহলে একমাত্র ইবাদত আল্লাহর কাছে নামাজের পর সবচাইতে পছন্দনীয় ইবাদত হলো জিকির। নামাজের পরে আগের সাউন্ড দাও। বাড়ি দেয় নাকি এখন? আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ। সাউন্ড কিন্তু ঠিক হয়নি। এই আগের মতো সাউন্ডটা করেন। জিকিরের এটা হবে না তো, মিষ্টি দেন, আগের মতো দেন। হ্যালো 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 হ্যালো। এ মুসলমান, জিকিরের কারণে আল্লাহ মুসিবত দূর করে দিবেন। হয়নি? জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন রে মুসলমান। জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জিকিরের কারণে আল্লাহ বিপদ মুসিবত দূর করে দিবেন। জিকিরের কারণে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন। জিকিরের কারণে আল্লাহ আপনার চেহারা নূরান্বিত করে দিবে। আরে মানুষ দেখলেই বুঝবে এই ব্যক্তি আল্লাহওয়ালা। আরে জিকির নাই, জিকিরের বিরোধিতা করে। আছে না একদল লোক? জলি জিকির তো দূরের কথা, খফিও তারা করে না। আল্লাহর নবী বলেন, এই তুমি এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাকে পাগল বলে। কেমন জিকির করতেন সাহাবায়ে কেরাম। একটি সাহাবীর ঘটনা বলি, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়াল ঘরের ভিতরে আল্লাহ 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 জিকির করে। এদিকে উমাইয়া এসে রাগান্বিত হয়ে গেল। অন্যান্য গোলামেরা তাদের গোয়াল ঘর থেকে উটগুলো বের করেছে, কিন্তু আমার বিলাল ঘরের ভিতরে কি করে? উটগুলো বাহির করে নাই। ব্যাপার অন্য গোলামেরা হযরত
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উমাইয়ার কাছে